গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলছেন, তুমি রাজা, রাজ অধিরাজ, বিধাতার বাম হস্ত, ধর্মরক্ষা কাজ তোমা পরে সমর্পিত। শুধু তোমারে যদি কোনো প্রজা তব সতী অবলারে পরগৃহ হতে টানি পরে অপমান, বিনা দোষী কি তাহার করিবে বিধান? নির্বাসন। তবে আজ রাজ পদতলে সমস্ত নারী হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি। পুত্র দুর্যোধন অপরাধী প্রভু, তুমি আছো হে রাজন প্রমাণ আপন। পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অপরহ, ভালো মন্দ নাহি বুঝি তার। দণ্ডনীতি, ভেদ নীতি, কূটনীতি কত শত, পুরুষের রীতি পুরুষেই জানে। বলের বিরোধে বল, ছলের বিরোধে কত জেগে ওঠে ছল, কৌশলে কৌশল হারে। মোরা থাকি দূরে আপনার গৃহকর্মে শান্ত অন্তর, যে শেখা টানিয়া আনে বিদ্বেষ অনয়। বাহিরের দ্বন্দ্ব হতে পুরুষে ছাড়ি অন্তঃপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহ ধর্মচারিণীর পুণ্য দেহ পরে কলুষ পুরুষ স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ। পতির সাথে বাধায় বিরোধ যে নর, পত্নীরে হানি লয় তার শোধ। সে শুধু পাষণ্ড নহে, সে যে কাপুরুষ মহারাজ, কি তার বিধান? অকলুষ পুরুবংশে যদি পাপ জন্ম লাভ করে সেও সব। কিন্তু প্রভু মাতৃগর্ভ ভরে ভেবেছিল গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে। আয় না, সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আর্তকণ্ঠরব প্রাসাদ পাষাণ ভিত্তি করে দিল ধ্রুব। লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হেরিনু গবাক্ষে। তার বস্ত্র আকর্ষিয়া ফল ফল ভাসিতেছে সভা মাঝখানে। গান্ধারীর পুত্র পিশাচেরা ধর্ম জানে, সেদিন চোর নিয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ব। কুরুরাজগণ পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারত? এ মহারথী জড় মূর্তিবৎ বসিয়া রহিলে চাহি মুখে মুখে। কেহ বা হাসিলে, কেহ বা কৌতুকে করিলে কানাকানি। কোষ মাঝে নিশ্চল কৃপার বজ্র নিঃশেষিত লুপ্ত বিদ্যুৎ সমান নেত্রাগত মহারাজ। শুনো মহারাজ এই মিনতি, দূর কর জননীর লাজ। বীর ধর্ম করব উদ্ধার, পদাহব সতীত্বের ঘুচাও ক্রন্দন। অবনত ন্যায় ধর্মে করব সম্মান, ত্যাগ কর দুর্যোধনে। পরিতাপ দহনে জল জল হৃদয়ে করিছ নিষ্ফল আঘাত এবং শত ভূত বেদনা কি না লাগিছে না মোরে? কিন্তু প্রভু দণ্ডিতের সাথে দণ্ডদাতা খাবে যবে সমান আঘাতে। সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণ ব্যথা নাহি পায় তারে দণ্ড দান প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা পুত্রের পারো না দিতে, সে কারে দিও না। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে বিচারক। শুনিয়াছি বিশ্ববিধাতার সবাই সন্তান, পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ। ব্যথা দেন, ব্যথা পান সাথে, নতুবা বিচারে তার নারী অধিকার। মূঢ় নারী আমি,
অন্তরে লভিয়াছি এই শাস্ত্র আমার। পাপী পুত্রে ক্ষমা করো যদি নির্বিচারে, তবে নিরবধি যত দণ্ড দিলে তুমি, যত দোষী জনে ফিরিয়া লাগিবে আসি দণ্ডদাতা কবি। পাপের ন্যায়ের বিচার তত নির্মমতা রূপে পাপ হয়ে তোমারে দাবিবে, ত্যাগ করো